বন্ধুরা, আজকে রেসিপি লটে শুকনো মাছের কুমড়ো ডাঁটা দিয়ে। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবে। কি সবজি নিয়েছি: এক চির কুমড়ো, 3টে বেগুন, 2টা আলু, 2টা কাঁকরোল ও একটু কাঁঠালের বিচি। কুমড়ো ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, এখন বাকি সবজিগুলোও কেটে নিলাম। সবজিগুলো কাটা হয়ে গেছে। কুমড়োটা একটু বড় সাইজে রেখেছি। সবগুলি সবজি একসাথে ধুয়ে নিলাম, আর কুমড়ো ডাঁটাগুলি আলাদা করে ধুয়ে একটু ভাপ দিয়ে নেব, লবণ দেব না। সবজিগুলি ধোয়া হয়ে গেছে, কুমড়ো ডাঁটাগুলো ধুয়ে নিলাম, ভাপে বসিয়ে দিলাম। লটে শুকনো মাছগুলি মাথা ও লেজে ফেলে দিয়ে ছোট ছোট সাইজে কেটে নিলাম। কুমড়ো ডাঁটাগুলো ভাপানো হয়ে গেছে, জলটা ঝরিয়ে রেখে দিলাম। লটে শুটকি কাটা হয়ে গেছে, গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। এগুলোর মধ্যে বালি থাকে, ভালো করে ধুতে হয়। ধোয়া হয়ে গেছে। এদিকে রসুন খোসা ছাড়িয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে লটে শুটকি গুলি দিয়ে দিলাম। অল্প হলুদ লবণ দিয়ে শুটকিগুলি ভাজা করে নিলাম। শুটকিগুলি ভাজা হয়ে গেলে রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে ভাজা করে নেব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, সবজিগুলি দিয়ে দিলাম। কুমড়ো ডাঁটাগুলি দেব না, এগুলি আমি পরে দেব। সবজিগুলি দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে দিয়ে দু একবার নাড়িয়ে কুমড়ো ডাঁটাগুলি দিয়ে দিলাম। কুমড়ো ডাঁটাগুলি দিয়ে অল্প লবণ দিয়ে দিলাম, কারণ আমি ভাপ দেওয়ার সময় লবণ দেইনি। ভালো করে মিশিয়ে আরেকবার ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা করে দেখি অনেকটাই নরম হয়ে গেছে। এভাবে কম আছে নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলি রান্না করে নিলাম। একদম কথা দিলাম, এইভাবে লটে শুটকি মাছের তরকারি রান্না করলে এক থালা ভাত খাওয়া যায়। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।